এটা কি গাছ? এটা গাছ না গাছ। তোকে বাড়ি কোনে? ওরে তালতলে। তালতলে। তোমাকে
তাই বলে ভূত ভূত লাগছে। প্রতিদিন সকালে রামায়ণ পাঠ করি, আজও খালি রামায়ণ পাঠ করি।
আমি এটা আমি কি একটা দাদা বিলি করি আসমান হইতে নামিয়ে আসছে Sabrapon
প্রকাশ্য দিবালোকে সূর্যের আলোতে হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই কুঠি বাড়িতে রেখেছে। আর তার সেদিন তো এই অনুকূলের মধ্যে খুব গরম হয়েছে। সেই গরমটা ব্রাহ্মণ কন্যাকে ধরে নিয়ে গেল ওই বিদেশি নির্বাক সাহেব। তার একটা বিধি ব্যবস্থা করবেন। তুমি জানো জানো ওই নীলকুটির সাহেবদের কাছে গিয়ে এই কুটুম ফাটুম করা তোমরা ওই চারজন মেয়েকে উদ্ধার করতে গিয়ে তোমাদের পৈতৃক জাহানটা যেন হারিয়ে গেল না। দাদা চলে যাবেন না দাদা, আমার মেয়েটা উদ্ধার করে দিন। আরে উদ্ধার করার দরকার নেই বাবা, এমনিতেই ওই মাঠে ভালো 2 বিঘে জমিতে ওই সাহেবটা নিজের দাগ দিয়ে দিয়েছে। আমরা যদি নন্দনাথ পণ্ডিতের মেয়ে উদ্ধার করতে চাই তাহলে ওই মাঠে যে 10 বিঘে জমি আছে সব নিজের দাগ দিয়ে দেবে। ওরে বাবা আমি পালাই, এখন পালাই, আমি পালাই, আমি পালাই। এই যে বাবা সকল তোমরা আবার হাত মেরে দাঁড়িয়ে কি দেখছে? আরে এই পাগলের পাগলামি শুনেছি ওই মঠ তলায় গিয়ে আরে বান্দরের প্রাণ দেখা অনেক ভালো। মন্ত্রী হার একমাত্র মেয়েটারি চলে যেতে হবে। তোর পুনার দিকে ওই নির্মল করে রেখে ওই রেখেছে উদ্ধার করে রেখেছে বাবা। চলা উদ্ধার করে অন্যায় তা আপনি কি করলেন? ইসলাম মেয়ে ওখানে ওই নীলকুঠিতে ওরা আমার কোনো কথাই শুনলো না। ওরা আমাকে লাঠি মেরে তাকিয়ে দিল। বলেন কি পণ্ডিত মশাই, বলেন কি? গ্রামবাসীকে কিছু বলেননি? গ্রামবাসীকে দেখেছিলাম ওরা পড়লো, ওরা পড়লো এর ছা দেখেছে। আমাকে বললো সবার ছুট করবো বাবা। খাচ্ছি বাবা। বলেন এই তো কদিন আগে রহিম চাচার একমাত্র সন্তান তার জমিতে দাঁড়িয়ে নীল চাষের জন্য গলাটিকে নির্মম ভাবে হত্যা করলো। আজ আবার এক পণ্ডিতের মেয়েকে রাস্তা থেকে সুন্দর ভাবে ধরে নিয়ে গেল, রেখেছে নীলকুঠিতে। এর এক বিধ ব্যবস্থা আমার করতেই হবে। পণ্ডিত মশাই, আমরা নাই আপনার মেয়েকে উদ্ধার করলাম, কিন্তু আপনি যা বলছেন আর গ্রামে যা শুনছেন এই সমাজ তো আপনাকে মেনে চাই না বাবা। এই পচা সমাজ ওই দিন খবর হতেই আমার মেয়েকে উদ্ধার করে আমি বিরাম ছেড়ে ওরে দূরে চলে যাবো বাবা, ওরে দূরে চলে যাবো। এবছর মহরমের কীর্তনের মেলায় লাঠি খেলার প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি। 10 খান গ্রামের লাঠিয়ালরা আমার সামনে দাঁড়াতে পারিনি। সেদিন আল্লাহর নামে উস্তাদের কাছে আমি শপথ করেছি অসহায়ের পাশে দাঁড়াবো, দুর্বল মানুষের পাশে দাঁড়াবো। ওই নীলবাদরের দল দূর দেশ থেকে এসে আমার গায়ে মা বোনদের সম্মান নষ্ট করছে, অত্যাচার করছে আমাদের উপর। আমি ভাঙবো ওই নীলকুঠি ভাঙবো, উদ্ধার করবো চারদিকে। বলে লাঠি খেলা। আমি আসি
শিবটা খুব ভালো লাগে একে পাইলে নীলকুঠি তুমি এখানে কি জন্য আছো লাঠি ঘুরাইতে শেখানো আমাদের নীলকুঠিতে তুমি লোকের কাজ করিলে লোকের কাজ নিতে আমি এখানে আসিনি সাহেব। তবে কি জন্য আসিয়াছো আমি লাঠি এসেছি ঘুরাইতে শেখানো আমি এসেছি কোন আরতিকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে নীলকুঠিতে আটকে রেখেছো। সে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ প্রকৃতির মেয়ে, তাকে তুমি ছেড়ে দাও। আমি আনিয়াছি বামুনির মেয়ে আরতিকে। আরে তুমি তো বাবা সে তো তোমার বোন নয়। আমরা বাঙালি এক গায়ে বাস করি, তাই ওই আরতি আমার বোন। ছেড়ে দাও, ছেড়ে দাও তো ভালো। আরতি কি আমি ছাড়ব না, তুমি যাহা কিছু করে দেবা। ছেড়ে দাও তো ভালো। বেশি কিছু করিলে লাঠি মারি তুমি লাঠি বাজি করিলে আচ্ছা আমি দেখাচ্ছি লাঠি বাজি করার এবার দিয়ে এই জন্য কোন দিকে হ্যাঁ বলছে হবে লাঠি বাজি করিলে দেখলা দেখিতে পাইলে তুমি না দিও এসি যদি ভালো বলি অস্পর তোমরা ঢুকলে তুমি লাঠি বাজি করিলে শয়তানের রাজবন্ধু আমাদের মধ্যে লাঠি পারা সম্ভব নয়, তাই আমাদের চাকরি করতে হবে কৌশল। চলো চলো চলো। আমার বন্ধুকে ভয়ে পালিয়ে গেল। এমন ভাবে ছলনা করবি যে সাহেব কিছুতে বুঝতে না পারে। বুঝতে পেরেছিস? আচ্ছা আমি যাই। বেশ তবে তাই হবে দাদা। হ্যাঁ ঠিক 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 ঠিক, কোনো ভয় পাবি না। আমি আসছি আমি আসছি আমি আসছি। আমি ভাবছি কখন আসবে তুমি আমার কাছে। ভেরি গুড আইডিয়া।
তুমি এই কথা বলেছো আমাদের কি আনন্দ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসিয়া ভেরি গুড আইডিয়া। তুমি ভালো ধারণা হ্যাঁ সাহেব, তুমি আমার হাত ধরেছো, আমাকে তোমার কুটিরে রেখেছো, তাই কোনো ব্রাহ্মণী ছেলে আমাকে বিয়ে করবে না। তাই আমি ঠিক করেছি আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করব। তুমি এখন আমার বাবার কাছে যাও। তোমার বাবার কাছে কেন? আরে হ্যাঁ সাহেব, বাবার কাছে একটা বুড়ি মেয়েকে নিয়ে এসো। বুড়ি মেয়ে কি হয়েছে? হ্যাঁ সাহেব, বুড়ি মেয়ে। সে আমাকে বিয়ের সাজে সাজিয়ে দেবে। বিয়ের সাজে সাজিয়ে দিবে? আমার কথা বলিয়া তো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাই দেখি। আসলে সাহেব, আমি হাজার হলেও দিন ব্রাহ্মণ। তাই বিয়ের আগে তুমি আমার গায়ে হাত দিও না। আচ্ছা আচ্ছা, আমি তোমার কথা মতো কাজ করিব, সমস্যা নাই। এখন তুমি বলো আমাকে একটা গান শোনা। বাংলা গান আমার খুব ভালো লাগে। বাংলা গান? তাহলে শোনো আমার একটা গান। প্রেমিক যারা নেই গো তারা, প্রেমিক যারা নেই গো তারা, দেই না আমি জানি তারে, আমারই তার কাছে বিয়ের সাজে
দুইটা ছেলে হ্যাঁ বলছি যে এটা শান্ত কাপুরি ওকে আমি সাজা দিই আচ্ছা তুমি চলো আমার সাথে তোমাকে আমি 50 টাকা দিই 50 টাকায় হবে না বাবা 50 টাকা হইবে না তবে 50 টাকা হইবে আমার 4 টাকা দিতে হবে বাবা আচ্ছা আচ্ছা আমি চলো চলো আমার সাথে আগামীকাল সন্ধ্যায় নীলকুঠিতে নীলকর সাহেবের সঙ্গে বিয়ে মিথ্যা কথা আমি শুনবো না বলে দাদা এই গায়ে যদি একটা গাছের পাতাও পড়ে সেটাও আমার কানে আছে দাদা সকালে না ওই পণ্ডিত বেটার বাড়িতে আয়ের এসেছিল উনের সাথে আমার ঘুরে নিতে তাই দাদা ওই পণ্ডিত বেটা নীলকুঠিতে গিয়ে নিজে কন্যা সম্পাদন করবে কলিকাল হে কলিকাল আর কত কি যে শুনবো গো এটা পণ্ডিত সেদিন রাস্তায় দাঁড়িয়ে হাও হাও করে কাঁদছিল আর যাকে পাচ্ছে তাকে ধরে বলছে আমার মেয়ে কোথা পেলাম এটা বেলে চল ছাড় আর বলো না দাদা সেদিন করে কাঁদছে আর বলছে আমার মেয়ের বিয়ে দেবো না আমার ছোট মেয়ে আমি কতবার বার করে বললো ওরে তোর মেয়েটা দিয়ে দে নাকি সর্বনাশ হবে আগে বিয়েটা হয়ে যাক বিয়েটা হয়ে যাক তারপর সারা মন্দ পণ্ডিতকে এক করে করবো খেয়ে গ্রাম ছাড়া করবো একেবারে খেপা দিয়ে বেরিয়ে দাদা তাহলে এখন উপায় না ভালোভাবে সম্মানটা দেবে কখন কি হচ্ছে না হচ্ছে দাদা কেমন করে যে সুন্দর হলে ঘি উঠো না তাহলে বেকার করে ঘি গুলো দাদা তুমি চলে এসেছো চলো লাল চা পাইলা আমি কি সাথে আমার বিয়েটা তারপর আমি মায়ের তলায় আমি তোমার নবাব সে তুই না আমাদের সঙ্গে আমরা থাকবো
তুই তো সামান্য বেশি চাই না। আমি তোর আসার পরে এমন একটা লাঠি দিব, আমাদের উড়িতে উড়িতে উড়িষ্যা পার হইয়া বঙ্গোপসাগরে পতিত এখন মস্করা করার সময় না। আমি কত বলি শোন, তুই ঘুমটাটা টেনে সরু গলায় সাহেবের কাছে টাকা আছে, সোজা বাড়ি চলে যাবি, কোথাও দাঁড়াবি না। আর বাড়িতে যেয়ে আসমত রহমত শ্রমিকদের মেয়েগুলির পাশে অবস্থান করতে বল। যা তুই চলে যা, যা যা। বলো। আমি তুই ভাবিস আমি সকল পরিস্থিতি মোকাবেলা করব। ঠান্ডা মাথায় বসে তুই চিন্তা করিস না, আমি যেটা বলছি সেটা কর। শিগগির যা, সাহায্য কর। ফোনটা বের করে দিন। তালা খুলো। সাজানো হইয়া গেছে। পিপা হ্যাঁ, আমি শিল্পকলায় আছি, 1 ঘন্টা পরে আসবো। হ্যাঁ, বাড়ির উপরে ভাত ভেঙে ঠিক বললো। তোমার তো বেশ ভালোই মানিয়েছে। তুমি কেমন বন্দুক চালানো শিখলে আমি তাহা এখন পারক করিয়া দেখতে পাই। ওই দেখো ডিম গাছে একটি পাখি বসে আছে। ওই পাখিটাকে তুমি যদি ঠিক না মারতে পারো তাহলে আমি বুঝি তুমি ঠিক মতো বন্দুক চালানো ঠিক মতো কাজ করিয়া গুলি চলে হ্যাঁ তোমার হাত নামিতে শেখা। আরে আমি তো আছি, তুমি কেন ভয় পাইতেছো? তোমার সামনে দাঁড়াইতে হইবে, হাত তুমি হামা ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সাহায্য করতেছি। তুমি আমার ঠিক মতো গুলি তুমি
করবে। চট বাদ এবার মিউজিক যাবে তো। আক্রমণ করেছে আর সাহেবের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়েছে। তাহলে আরতির বিয়ে কি হলো? রাখো তোমার বিয়ের খবর। চিনিয়ে দিয়েছেন তুমি আমার হিসু করে ফেলছো। তোমার কি হয়েছে? আরতিকে উদ্ধার করেছে, সে এখন আছে তার বাবার হেফাজতে। আছে ঠিকই। এখন আমরা নীলকুঠি যাই। আমরা কিন্তু এখন জয়নালের পক্ষে। সত্যি তোমার দেন। এতদিন ছিলাম জয়নালের বিপক্ষে আর সাহেবের হয়ে কাজ করেছি, এখন হলাম জয়নালের পক্ষে। এই কথাও সত্য। এই টাকা না নীলকরদের অত্যাচার থেকে একেবারে মুক্ত হয়ে গেল। ব্রাহ্মণ কন্যাকে রাস্তা থেকে তুলে এনেছিস। ভেবেছিস কি বাঙালিরা মরে গিয়েছে? বাঙালিরা বিপ্লব করতে জানে। এবার এই নন্দলাল পণ্ডিত আর রহিম চাচা বাঁচিয়ে দাও পাঠশালা। আমি মাফ করে দিলাম, আমার বাজারের মৃত্যুর জন্য আমি তোর সঙ্গে টাকা নেব না, কিন্তু আজ এই কিরণ ছেড়ে তুই পালিয়ে যাবি। বাবা জয়নাল সেটা করো। আমরা বাঙালি আশ্রিতকে মারি না। সে যদি ক্ষমা চায় তাদের আমরা ক্ষমা করি। তুই তোর দেশে চলে যা, আজই তোকে গ্রাম পার করে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আমি যাদের টাকা সব ছাড়িয়ে দিলাম। এখন থেকে আমার গায়ের আবহাওয়ার জনতা আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই নীলকুঠিতে তালা ছিল। আজ থেকে এই নীলকুঠি হবে এই গায়ের পাঠশালা। এই পাঠশালায় লেখাপড়া করবে আমার গায়ের ছেলে মেয়েরা। আর এই পাঠশালার 1 নম্বর গুরুমশাই হবে শ্রী নন্দলাল পণ্ডিত, 2 নম্বর গুরুমশাই হবে অনুকূল মুখার্জি। আর এই পাঠশালার দেখাশোনা কাজ হইল রহিম চাচা আর শ্রী বাবা ঠাকুর অমূল্য মুখার্জির উপর। আপনারা সবাই একমত? আমার গায়ের আপন জনগণ, আমার জীবন বিপন্ন করে গায়ের মেয়ে মোনারতিকে নীলকুঠির থেকে আমি উদ্ধার করেছি। আজ থেকে আরতি আমার ধর্মবোধ। আমরা জানো এদেশে সকল নারী মান সম্মান এভাবে রক্ষা করতে পারে। বাবা জয়নাল, তুমি হচ্ছে আমার বিচারছে, তুমি আমাদের গর্ব, তুমি এই এলাকার গর্ব। তোমার দলবল নিয়ে তুমি যে এই সারাদিন কবে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছ, খুব খুশি হয়েছি। বলছিলাম কি আজ থেকে আর যে
স্যার আমার তো ছেলে মেয়ে কিছুই নেই, আমার বিষয় সম্পত্তি আমি এই পাঠশালার নামে দান করে গেলাম। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন নিজের জীবন বাঁচানোর জন্য কিছু কিছু নেবো, আর সব এই পাঠশালাকে দিয়ে গেলাম। সামনে ভাই দিতে উৎসবে ভাইফোঁটা দিলে জানা দাদাকে আমার বাড়িতে এনে জানাদার কপালে ভাইফোঁটা টিপ রেখে দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। কি সুন্দর! ও ভাই, নীল কুঠিরাই নীল বাদর, সে ছিল মোদের সর্দার, বাংলা মায়ের শ্যামলি পান করেছিল ছাড়ি খায়, ওরে বাংলা মায়ের করেছিল ছাড়ি খায়, নীল কুঠিরাই নীল বাদর, নীল কুঠিরাই নীল বাদর, সে ছিল মোদের সর্দার, সে ছিল মোদের সর্দার, বাংলা মায়ের শ্যামলি পান করেছিল ছাড়ি খায়, ওরে বাংলা মায়ের শ্যামলি পান করেছিল ছাড়ি খায়।
খুব সুন্দর। ধন্যবাদ। এতক্ষণ আপনারা উপভোগ করলেন নজরুল স্মৃতি সংসদ কার্পাসডাঙ্গার পরিবেশনা কাজী নজরুল ইসলাম রচিত, নজির আহমেদ নির্দেশিত নাটক নীলকুঠি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমার প্রাণের সংগঠন অরিন্দমের পক্ষ থেকে, যে নজরুল স্মৃতি সংসদ তারা তাদের সময় এবং শ্রম আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে কৃতার্থ করেছেন। অসংখ্য ধন্যবাদ সংগঠনের সকল কর্মকর্তাদের এবং নাট্য